আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মক্কা মদিনা এবং রশিদ আঙ্কেলের ঘরে সব কিছু আমরা দেখবো। আজকে সরিষার কি অবস্থা? ক্যাবেটা কি ক্যারেবা কি বিক্রি করলেন? সরিষা নাকি রসুন? দেখি কি অবস্থা, আজ ভুট্টার কি অবস্থা। মদিনা 800 টাকা পাঠিয়েছে, মানে 4800 টাকা। দেখ আমরা সরিষা বাজারে কি অবস্থা সেটা দেখাবো ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হয়েছে? আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ি বাজারে আসছে। দেখালাম, শুনে ভালো লাগলো। এটা হলেই হলো, এখন অনেক সময় অনেক কিছু পড়তে হয়। আজকের বাজারে কি পরিস্থিতি বা বাংলাদেশের প্রেক্ষাপটের পরিস্থিতি সম্পর্কে জানা, বিশেষ করে কৃষি খাতের যে পণ্যগুলো আছে। সব সময় ভালো, আলহামদুলিল্লাহ, এখনো ভালো, আগামীতে ভালো হবে। যেখানে সমস্যা কি বলেন? সমস্যা যেমন ধানের দামটা ভালো ছিল, এখন 1000-1200-1300 টাকা। নতুন সরকার আসতে সময় মাত্র 2 মাস, একটু সময় দেন, সবকিছুই আল্লাহর রহমতে ব্যবস্থা হবে। মানে আমাদের নতুন গভর্নমেন্ট আসছে তো একটা, তারও তো একটা গুছিয়ে নেওয়ার একটা সময় থাকে। একটু দেরি করেন, আল্লাহর রহমতে সব ফয়সালা হয়ে যাবে। খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। তার মানে আরো যদি কিছুদিন সময় দেওয়া যায় তাহলে নতুন সরকার সব গুছিয়ে নেবে। দেওয়া যায় মানে সময় তো আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবে না? আসবে। দেখ মাশাআল্লাহ। সময় দেওয়া যায় মানে কি বলতে চাচ্ছেন? সময় কি, সময় তো আছেই তো। যাক, দোয়া করি সকলের মুখে হাসি ফুটুক, এটাই। আলহামদুলিল্লাহ। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভুট্টা কি কিনছেন আজকে? হ্যাঁ, কত করে কিনছেন নতুনটা? ভুট্টা আজকে হচ্ছে 1210 টাকা, 1200 টাকা। আচ্ছা, মিটার পাস। এটা মিটার প্রাইস। সেটা কত পার্সেন্ট? 14% না 15%? 13.5 14। 13.5-14। ও, আবহাওয়া খারাপের জন্য তো মনে হয় পার্সেন্ট আরো কমবে। আবহাওয়া খারাপের জন্য কাঁচামাল তো রোদে দিবিলে, আবহাওয়া ভালো হলে রোদে দিই। তার মানে 1210 পর্যন্ত কিনছে। এটা কি, এটা কোন জাত আলাদা আলাদা আছে ভুট্টার? কি আলাদা আলাদা কি ভুট্টা আছে? আলাদা আলাদা মানে কোনো আলাদা কোনো জাত আছে ভুট্টার নাম, বা আলাদা জাতে আলাদা নাম? অনেক 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 রেহেনা আছে, তারপরে হাজিরা। ভাই রেহেনা। ও আচ্ছা, কৃষকের তেল আর সার কিভাবে পাবো? সরকার কোনো উদ্যোগ কি নিছে ভাই? আমরা কই ভাই কোথার বিলেন? তেলের কি অবস্থা তাহলে? তেল তো আসলে বাংলাদেশে কম নাই। বাংলাদেশের হলে মানুষের মনের হলে অভাব, মানে মনের সমস্যা, মনের সমস্যা, বুঝছেন? তাহলে সারের ক্ষেত্রে কি একই অবস্থা? সব আছে। খাদ্যে তো আমার দেশটা একবারে পরিপূর্ণ। খাদ্যে পরিপূর্ণ, তারপর অভাব? তারপরে না, খাদ্যের অভাব নেই। খাদ্যের অভাব অন্য অন্য যেসব জিনিসের সংকট সৃষ্টি হচ্ছে, এগুলা এক শ্রেণীর মানুষের মনের অভাব, বুঝছেন? আসলে সরকারে কি করিস হলে তাই বিভাগে ফেলাবি, এই সিস্টেম চলতেছে, বিভ্রান্তিত পড়তেছে। বিভ্রান্তিত পড়তেছে। আচ্ছা, সার বিষয়ে যদি কিছু বলতে চান ভাই, খুশি হতাম। এটা বর্তমান সরকারের সবচেয়ে উচিত দুর্নীতিবাজ ডিলারদের আগে বহিষ্কার করা দরকার, তাদেরকে লাইসেন্স বাতিল করা দরকার। যারা দুর্নীতিবাজ লাইসেন্সধারী সার ডিলার আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার, ওদের তো আইনের আওতায় আনতেই হবে এবং ওদের লাইসেন্স দ্রুত বাতিল করতে হবে। নতুন লাইসেন্সের নিয়োগ দেওয়া বিশেষ প্রয়োজন। সৎ এবং যোগ্য দেয়া লাগবে, তাহলে এই ক্রাইসিসটা দূর হয়ে যাবে। খুব সুন্দর একটা কথা বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি কথা, এই দেশের মানুষের হলে মনের অভাব। ভাই সব বসে বসে দিন যাচ্ছে, কে কাজ কাম নাই নাকি সব? প্রিয় দর্শক, কাজ কাম খুবই কম। আজকে ওয়েদারটা খারাপ ছিল, রশিদ আঙ্কেলের ঘরে আসছি। অলরেডি ভোটটা কিন্তু সেই পরিমাণ আমরা দেখতে পাচ্ছি হয়েছে, কিন্তু এই কত করে আজ কিনছে ভাই ভোটটা? 1220। দাম কি বাড়লা না ওই আগের মতোই লটোফটোই আছে? আগের মতোই আছে। শেয়ার করতেছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। বা ভালো আছেন? আজকে ভোটটা বেশি না, সরিষা কিনা হয়েছে আজকে? সরিষাটা কত করে কিনছেন আজকে? 3500 টাকা। 3500। 3520। লালটা 3620। বেশি। আর ভোটটা কি দামে কিনছেন? ওটা কিনছি 1200, 1210। এই অবস্থায় যাচ্ছে বাজারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। প্রিয় দর্শক, আমরা একটু সামনে যাচ্ছি, একেবারে সরিষার বাজারে ঢুকবো, দেখি কি অবস্থাটা দেখাবো ইনশাল্লাহ। বড় ভাই, আজ গম কত বিক্রি করতেছেন বড় ভাই? 1750, আর সবই বলে দিলেন। থ্যাংক ইউ। সর্বোচ্চ আমরা 1800 পর্যন্ত দেখতে পাচ্ছি, কোয়ালিটি ভেদে দাম যাচ্ছে। বড় ভাই ভোটটা 1220-30 না? কোয়ালিটি তো সেই ভালো। এই নতুন ভোটটাই তো, তাই না?
ও মাই গড, এটা 1400 না? একবারে 100% কোয়ালিটি অবস্থা এখন। বাহ। আর ভোটটা গমের কি অবস্থা? কম। কত করে বিক্রি করতেছো? 1600 টাকা। 1800 আছে? আচ্ছা, কালাই কিন্তু 2200 থেকে 2400-এর মধ্যে আছে কোয়ালিটি ভেদে। 250 আছে না রে বা? গম কত বলতেছে রে বা? 1500, 1600, 1800। কথার এক কথা, বাজারে খুবই কম মানুষ আমরা দেখতে পাচ্ছি। মানুষ সব থেকে কম দেখা যাচ্ছে। এই যে আমরা শস্য বাজারে আছি। আসসালামু আলাইকুম। আজ সরিষা কিনছেন কি? পয়সা কিনছি কত করে কিনছেন আজকে? 550। 550 টাকা। এই লালটা সেটা 650। 650, তার মানে 3700 বলা যেতে পারে। আচ্ছা আচ্ছা, আমদানি নেই। মালের আমদানি তো সত্যি নাই। দেখি সজের কি অবস্থা দেখাবো। দেখি সজের কি অবস্থা। সজ আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ। এই তো পেয়েছি। ভাই রায়ের কি অবস্থা ভাই? কত বলছে? করছে 480 টাকা করছে। 480 টাকা করছে না? মানে 3480 টাকা। সজ কত বলছে আজকে? সজ আজকে 4200 বন্ধ করছে। 4200 টাকা বলছে, একবার নর্মাল 44-42 নর্মাল। তারপরে এটার দাম বলছে তো খুব মোটামুটি ভালো একটা দাম বলতেছে বর্তমান সময় নর্মাল হিসাবেও। ঠিক দিচ্ছেন যে এত হলে 4500 নাকি? 4500, 5000। ও আচ্ছা। কালিজিরা কত বলতেছে? 330 টাকা। 330 টাকা কেজি। এটাও কি একই দামি নাকি? 14,000 টাকা করছে। হাই রে, কয় 350 টাকা কেজি বলতেছে না? আচ্ছা, 14,000 টাকার মতো বলতেছে। তো কোয়ালিটি ভেদে আমরা ভালো কোয়ালিটি আপনাদের দেখাবো একটু, তাহলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা। সালামু আলাইকুম। কে রে বা, সেটি কত করে যাচ্ছে? 3600। 3600। 20 টাকা। 20 টাকা। এর সাথে ভালোটা হলে তো 3700 হবি। না, অত বাজার নেই। কত বাজার নাই? আর রাস্তায় 450 টাকা মতো যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। 3550 টাকা। বড় ভাই, 1 নাম্বার সজটা কত যাচ্ছে বড় ভাই আজকে? প্রিয় দর্শক, এই যে সসটা দেখতে পাচ্ছেন, এটা কোয়ালিটিপূর্ণ 1 নাম্বার। এটা কিন্তু 6000। বিষয়টা আশা করি বোঝাতে পারে। মালগুলার যে দাম আর ভালোগুলার তো প্রশ্নই আসে না। 1 নাম্বার কালিজিরা কত বিক্রি হচ্ছে? 18, 18.5। কি কন, বাজারে দেখছি 14-15 হাজার। কিনলাম কত সুন্দর এরকম জিনিস, দাম ভালো আছে বুঝছে। ও 18 আবার বললে তোকে মারবি না নি? ও এটা মারবি না, আপনার সাথে আবার সাক্ষাৎ হলো। তাই মাশাআল্লাহ। আপনাদের বেশি দামে কিনতে না হয়। এটা কত দিচ্ছেন? ওটা আপনার দাম কম, ওটা আপনার হলে তো প্রিয় দর্শক, 14 থেকে বলা যেতে পারে 18,000 পর্যন্ত কোয়ালিটি। 17,000। তো এই তো মোটামুটি আজকের আপডেট ছিল। দেখি না 4200, না, তিলের বাজার ওর 3600। 3600, 3500। আচ্ছা আচ্ছা, সবুজ ঠিক লাউ আছে। ফেলো। প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকে শস্য বাজার আপডেট। এবং কালিজিরার যদি কারো তেল প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। বড় ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।